ওম নমঃ শিবায়। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সকলকে নিয়ে যাব ভগবান শিবের একটি সুন্দর মন্দিরে, যে মন্দিরটি অবস্থিত আমাদের নদিয়া জেলার তারকনগর বা মাঝদিয়াতে। শিয়ালদা থেকে আপনি গেদে লোকাল ধরলে সরাসরি মাঝদিয়া বা তারকনগরে চলে আসতে পারেন। এছাড়াও যদি আপনি বাই রোড আসতে চান তাহলে কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে কল্যাণীতে এসে সেখান থেকে রানাঘাটের দিকের 34 নম্বর জাতীয় সড়ক ধরে চলে আসুন রানাঘাট। সেখান থেকে আরংঘাটা বগুলা হয়ে আপনি চলে আসতে পারবেন মাঝদিয়াতে। চূর্ণী নদীর তীরে অপরূপ সুন্দর এই শিবনিবাস মন্দির আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। সকাল সকাল ট্রেন ধরে নিলাম যাতে আমরা খুব সহজেই পৌঁছে যেতে পারি এই গেদে লাইনের মাঝদিয়া শিবনিবাস মন্দিরে। চলুন। পূর্ব ভারতের বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এই শিবনিবাসেই রয়েছে, যার নাম হল রাজরাজেশ্বর। এইবার আপনাদের জানাই এই শিবনিবাস মন্দিরের ইতিহাস। প্রায় 300 থেকে 400 বছর আগে কৃষ্ণনগরের রাজ্যবাসী মারাঠা বর্গী আক্রমণের ভয়ে ভীত ছিলেন। সেই সময় সেখানকার কুখ্যাত ডাকাত নসরত খাঁ রাজ্যবাসীকে চরম বিপদে ফেলেছিলেন। এমতো অবস্থায় মহারাজ প্রথমে ডাকাত নসরত খাঁকে শায়েস্তা করার জন্য এখানে এসে উপস্থিত হলেন। তিনি চূর্ণী নদীর তীরে শিবির করলেন এবং নসরত খাঁকেও গ্রেপ্তার করলেন। এই ঘটনার কিছুদিন পর মহারাজ যখন নদীতে হাত মুখ ধোয়ার জন্য নেমেছিলেন তখন তার হাতে হঠাৎ করেই একটি মাছ লাফ দিয়ে উঠে পড়ে, যা দেখে রাজপুরোহিত এই স্থানকে অতি পবিত্র বলে মনে করেন, কারণ রাজখাদ্য যেখানে নিজেই মহারাজের হাতে এসে ধরা দিয়েছে সেই স্থান রাজধানী হিসাবে যোগ্য। মহারাজও সহমত হন এবং অত্যন্ত যাগযজ্ঞের সাথে শিবনিবাসে তিনি তার রাজধানী প্রতিষ্ঠা করেন। এখানে চূর্ণী নদী কঙ্কনা আকারে 3 দিক দিয়ে ঘিরে রয়েছে। চূর্ণী নদীর অপর নাম হচ্ছে কঙ্কনা। আবার অনেকে মনে করেন ইছামতি নদী থেকে চূর্ণী নদীকে খাল দিয়ে সংযোগ করা হয়েছে এই স্থানে। এখানে যে রাজধানী স্থাপিত হওয়ার পর মহারাজ এখানে একটি রাজবাড়িও বানান। সেই রাজবাড়ির গেট মস্কোর ক্রেমলিন প্রাসাদের অনুকরণে তৈরি। শোনা যায় এখানে একসময় 108টি শিব মন্দিরও ছিল। কালের নিয়মে যা আজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মাত্র 2টি শিব মন্দিরই আমাদের চোখে পড়ল। আর যে রাজবাড়ির কথা উল্লেখ করলাম সে রাজবাড়িও আজ ভগ্নপ্রায়। বর্তমানে বিড়লা জনকল্যাণ ট্রাস্ট এই মন্দির সংস্কারের দায়িত্ব নিয়েছে, তাই খুব সুন্দরভাবে মন্দিরটি এখনও টিকে রয়েছে এবং বাংলার ঐতিহ্যকে রক্ষা করছে। মনে করা হয় এই মন্দিরে অগ্নিহোত্রী যজ্ঞও করা হতো। তখনকার দিনে পণ্ডিতদের মতে এই শিবনিবাস ছিল কাশীর সমতুল্য। তাই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এখানেই চোখে পড়ে এবং পূর্ব ভারতের বৃহত্তম শিবলিঙ্গ এখানেই রয়েছে, যার নাম রাজরাজেশ্বর মহাদেব। চলুন এইবার ঘুরে দেখি এই শিবনিবাস অঞ্চল। কলকাতা থেকে 113 কিলোমিটার দূরে এই শিবনিবাস প্রকৃতির অপূর্ব সুন্দর লীলাক্ষেত্র, যেখানে আপনি একদিকে দেখতে পারবেন চূর্ণী নদী বয়ে চলেছে, অপরদিকে বড় বড় বট গাছ এবং নানা গাছ এই পরিবেশকে আরও মনোরম এবং অপূর্ব করে তুলেছে। শিয়ালদা থেকে সরাসরি গেদে লোকাল ধরলেও আপনি চলে আসতে পারবেন এই শিবনিবাসে। তার জন্য আপনাকে তারকনগর বা মাঝদিয়া স্টেশনে নেবে টোটো বা অটো ধরে নিতে হবে। যদি আপনি জাতীয় সড়ক ধরে আসতে চান NH 34 দিয়ে রানাঘাট, দত্তফুলিয়া, বগুলা হয়ে শিবনিবাসে চলে আসুন। কৃষ্ণনগর থেকেও আসতে চাইলে আপনি NH 34 দিয়ে দত্তফুলিয়া হয়ে বগুলা হয়ে চলে আসতে পারবেন শিবনিবাসে। যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, এছাড়া রাস্তাঘাটও খুব সুন্দর এবং পার্শ্ববর্তী গ্রামের প্রত্যেকটা অংশই আপনাকে মুগ্ধ করবে।
নেবে ছবিও তুলে নিতে পারেন। আমি আপনাদের সামনে যথাসাধ্য চেষ্টা করলাম। একটি সামাজিক অনুরোধ, সকলে গাছ কাটা বন্ধ করুন, আরও বেশি করে গাছ লাগান। তীব্র দাবদাহ থেকে মানুষজনকে রক্ষা করতে গাছই একমাত্র বন্ধু। আসুন আমরা পৃথিবীকে আরও সুন্দর করে তুলি। গোটা শ্রাবণ মাস জুড়েই সকলেই বাবার মন্দিরে ছুটে যাচ্ছেন। কেউ যাচ্ছেন তারকেশ্বর, কেউ যাচ্ছেন দেওঘর, কেউ ভূতনাথ। আপনারাও আসুন, শিবনিবাস ঘুরে দেখুন, ভালো লাগবে। আর ইতিহাস এবং ঐতিহ্য এবং সংস্কৃতিকে খুব সুন্দরভাবে এখানে খুঁজে পাবেন। সাথে অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশ মনকে মুগ্ধ করবে। মূল যে রাজরাজেশ্বরের শিব মন্দির রয়েছে তার উচ্চতা 120 ফুট। দেউলধর্মী এই মন্দির 8 কোণা সরু মিনার যুক্ত এবং খিলানযুক্ত এর প্রবেশপথ। দেওয়ালে অপরূপ নকশা, গথিক ও ইসলামী স্থাপত্যের মিশ্রণ এখানে চোখে পড়বে, যা বাংলা স্থাপত্য শিল্পকে অন্য রূপ দিয়েছে। মন্দিরের শিখরে প্রচুর পাখির বাস রয়েছে। শিখরে আপনি পতাকাও দেখতে পারবেন। 1762 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরে যে মহাদেব রয়েছেন তাকে রাজরাজেশ্বর নামে অভিহিত করা হয়। মহাদেবের শিবলিঙ্গটির উচ্চতা 11 ফুট 9 ইঞ্চি লম্বা এবং 36 ইঞ্চি এর বের। সিঁড়ি দিয়ে উঠে মহাদেবকে জল এবং ফুল বেলপাতা অর্পণ করতে হয়। পূর্ব ভারতের সর্ববৃহৎ শিবলিঙ্গ এটি এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এটি। এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ ছত্তিশগড়ের ভূতেশ্বরনাথ মন্দিরে রয়েছে। কালো কোষ্ঠী পাথরের মহাদেবের শিবলিঙ্গটি দূর থেকেই আপনি দেখতে পাবেন এবং মন ভরে মহাদেবকে নিজের মনের কথা জানাতে পারবেন। শিব নিবাস শব্দের অর্থ হল শিব মানে ভগবান মহাদেব এবং নিবাস মানে বাসস্থান। বিশ্বাস করা হয় মহাদেব এই স্থানে বসবাস করেন। রাজা কৃষ্ণচন্দ্রের গথিক স্থাপত্য শিল্পের নিদর্শনই হল এই রাজরাজেশ্বর এবং পার্শ্ববর্তী রত্নগিরি শিব মন্দির। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই স্থানটি সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। তবে এই স্থানের বিশেষত্ব হল 15ই আগস্ট ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন এই অঞ্চলটি পূর্ব পাকিস্তানের অধীনে ছিল। তাই এই অঞ্চলে 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়। প্রকৃতির অপূর্ব ক্যানভাস, কাঠের সাঁকো, পুরাতন মহিরুহ এবং শান্ত স্নিগ্ধ পরিবেশ মাঝদিয়া শিবনিবাসকে সকলের কাছে প্রিয় করে তুলেছে। এই শিবনিবাসের যে রাজরাজেশ্বর মহাদেবের মন্দির আছে সেই মন্দিরেরকে আবার কেউ কেউ বুড়ো শিব মন্দিরও বলে, পুরনো শিব মন্দিরও বলে থাকে। আপনারা আসুন, সচক্ষে মহাদেবকে দর্শন করুন। তবে একটা বিষয় জানিয়ে রাখি, এই অঞ্চলে যখন আপনি আসবেন সেই রকম বিশেষ আপনি ফুল বেলপাতার দোকান লক্ষ্য করবেন না। যদি সোমবার আসেন তাহলেই পাবেন, অন্যদিন আসলে দোকানের সংখ্যা অনেক কম। যদি আপনি স্টেশনের সামনে থেকে কিনে আনেন তাহলে অনেকটাই সুবিধা হবে। শিবনিবাসে মন্দিরের বাইরের অংশে আপনি যত খুশি ছবি তুলুন, কোনো বাধা নেই। তবে মন্দিরগুলোর ভিতরে গিয়ে ছবি তুলতে একটু বাধা নিষেধ রয়েছে, তাই যথাসাধ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সচক্ষে আসুন এবং ঘুরে দেখুন, ভালো লাগবে। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আপনি যদি এই শিবনিবাস মন্দিরে দুপুরবেলা বা সকালবেলায় চলে আসেন তাহলে এই মন্দির চত্বরে ভালোভাবে ঘুরে নিতে পারবেন। পিছনে চূর্ণী নদীতেও বোটিং করে নিতে পারেন। সেখান থেকে আপনি দূরে আরও কিছু মন্দির আছে, সেগুলোও ঘুরে নিতে পারেন। চাইলে আপনি আড়ংঘাটাতে নেবে যুগল কিশোর মন্দিরও ঘুরে নিতে পারবেন। আমার চ্যানেলে যুগল কিশোর মন্দিরেরও কিছু ভিডিও আছে, দেখে ভালো লাগবে। যেহেতু গেদে লাইনে আসলে এই দুটো মন্দির সকলেই ঘুরে যায়, তাই একই সাথে তারকনগরে শিবনিবাস এবং আড়ংঘাটায় যুগল কিশোর মন্দিরেও ঘুরে নিতে পারেন। আপনি নিঃসন্দেহে নিজস্ব যানবাহনেও এখানে চলে আসতে পারেন, তবে আশেপাশে বিশেষ কোনো খাবারের দোকান পাবেন না। তাই পুজো দেওয়া হয়ে গেলে আবার গাড়ি নিয়ে তারকনগর বা মাঝদিয়া স্টেশনের সামনে গেলেই আপনি খাবার দাবারের দোকান পাবেন। মন্দির চত্বর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছগাছালি দিয়ে ঢাকা, তাই এখানে বিশেষ কোনো খাবারের হোটেল চোখে পড়বে না। গ্রাম্য পরিবেশ, খুব বেশি হলে ফল মিষ্টি পেয়ে যাবেন। এইবার এই রাজরাজেশ্বর এবং তার পার্শ্ববর্তী রাগীশ্বর শিব মন্দিরের অপর পারেই অবস্থিত রামসীতা মন্দির সম্পর্কে জানাই। রামসীতা মন্দির পশ্চিমমুখী চারচালা মন্দির, যার চারকোনা শিখর, কোষ্ঠী পাথরের এখানে রামচন্দ্রের মূর্তিটি এবং অষ্টধাতুর দিয়ে তৈরি মা সীতার মূর্তি। এছাড়াও এখানে বজরংবলীকেও দর্শন করতে পারবেন। রামচন্দ্রের মুখে সাথে আপনি গান্ধার শিল্পের মিল পাবেন। তার মাথার মুকুটটি খুলে নিলে ঠিক বুদ্ধ মূর্তি মনে হবে। এছাড়াও এখানে অন্যান্য দেবদেবতাও রয়েছেন, তাদের সকলকেই দর্শন করতে পারবেন। তবে মন্দিরের ভিতরে ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ, তাই বাইরে থেকেই আপনাদের জানালাম। আপনারা সচক্ষে এসে ভগবানকে দর্শন করবেন, নিজের মনের কথা জানাবেন। শিবরাত্রি, শ্রাবণ মাসে এবং চড়ক মেলার সময় এখানে বিশাল উৎসবের আয়োজন করা হয়। ভীম একাদশীতেও এখানে বিশাল বড় মেলা বসে। তখন আসলে এই মন্দিরকে আরও সুন্দরভাবে দেখতে পারবেন এবং প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করবেন। গোটা শ্রাবণ মাস জুড়েই সকলেই বাবার মন্দিরে ছুটে যাচ্ছেন। কেউ যাচ্ছেন তারকেশ্বর, কেউ যাচ্ছেন দেওঘর, কেউ ভূতনাথ। আপনারাও আসুন, শিবনিবাস ঘুরে দেখুন, ভালো লাগবে। আর ইতিহাস এবং ঐতিহ্য এবং সংস্কৃতিকে খুব সুন্দরভাবে এখানে খুঁজে পাবেন। সাথে অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশ মনকে মুগ্ধ করবে। আশা করি আমার ভিডিও সকলের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি শিবনিবাসে এসে থাকেন অতি অবশ্যই জানাবেন। যদি না এসে থাকেন তাহলে এই শ্রাবণ মাসেই অবশ্যই বাবা বিশ্বনাথকে এখানে এসে দর্শন করে যাবেন, খুব ভালো লাগবে। শিবনিবাসে মন্দিরের বাইরের অংশে আপনি যত খুশি ছবি তুলুন, কোনো বাধা নেই। তবে মন্দিরগুলোর ভিতরে গিয়ে ছবি তুলতে একটু বাধা নিষেধ রয়েছে, তাই যথাসাধ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সচক্ষে আসুন এবং ঘুরে দেখুন, ভালো লাগবে। আজকের মতো শিবনিবাস থেকে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে। হর হর মহাদেব, জয় শিব শঙ্কর। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, বাধা বিপত্তি দূর করো, এই কামনাই করি।